এখন তো কাঁচা আম কাটলেই দেখা যায় যে তার মধ্যে হালকা পাকা হলদে রং হয়ে গেছে। আর সেই ডাসা আম দিয়েই আজকে এই আমের সুন্দরী আচারটা বানিয়েছি। এটা একটা মিষ্টি আচার আর এর স্বাদটা এত সুন্দর হয়েছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না একবার ট্রাই করছেন বুঝতে পারবেন না যে যত রকমের আপনারা মিষ্টি চাটনি খেয়ে থাকেন তার মধ্যে কিন্তু এটা একটা সেরা। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি প্রথমেই ৪টে বড় সাইজের আমকে ভালো করে ধুয়ে তারপর খোসাটা বাদ দিয়ে আর এইভাবে কেটে নিয়েছি। যেহেতু দেখবেন ডাসা আমগুলো কিন্তু আঁটি শক্ত হয়ে যায়, তাই আঁটি থেকে আমি এগুলো বাদ দিয়ে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আম কিন্তু হালকা হলদে রঙও এসে গেছে। তো এই ডাসা আম দিয়ে আজকের চাটনিটা, তো তার জন্য কড়ার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ৫ ফোড়ন দিয়ে দিলাম আর ২টো শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম। দিয়ে ১ মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর একটা দেখবেন সেন্ট আসছে। তো যখন সেন্টটা ছাড়া শুরু হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এর মধ্যে ১ টেবিল স্পুন ভর্তি করে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো করে তারপর দেবেন। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের ডাসা আমগুলো। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার পরিমাণটা আমি ১ টেবিল স্পুন দিয়েছি। আপনারা চাইলে সেখানে ১ টিস্পুনও দিতে পারেন। এতে কিন্তু রংটা খুব সুন্দর আসে। আর সুন্দরী যে আমের আচারটা বানাচ্ছি এই কারণেই কিন্তু এতটা সুন্দর হয়ে যায়, এই সুন্দর রঙের জন্য। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরেও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোই রেখে দিয়েছি, না তো কিন্তু এই সময় পুড়ে যাবে। আর যে ৪টে আম আমি আঁটি থেকে কেটে নিয়েছিলাম সেই আঁটিগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আমের আঁটিগুলোও কিন্তু চাটনি হওয়ার পর খেতে খুব ভালো লাগে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ১ কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম আমটা সেদ্ধ হওয়ার জন্য। আম সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। ঢাকা দিয়ে মোটামুটি ১০ থেকে ১২ মিনিট যদি রেখে দিই লো ফ্লেমে গ্যাসটাকে, তখন দেখবেন খুবই ভালোভাবে কিন্তু আমটা সেদ্ধ হয়ে গেছে। মোটামুটি ১০-১২ মিনিট হয়ে গেছে। আর ঢাকনাটা খুলে দেখলাম আমটা কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২০০ গ্রাম পরিমাণ চিনি। চিনিটা ওপর থেকে এইভাবে আলো করেই চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর আমটা যেহেতু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম নাড়াচাড়া করব না, তাহলে কিন্তু ভেঙে যাবে আমগুলো। তো চিনিটা দিয়ে এইভাবে আমি ঢেকে আরও খানিকক্ষণ অপেক্ষা করলাম চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। আর চিনিটা সম্পূর্ণ গলে গেলে কিন্তু তখন আলতো করে নাড়লে তখন দেখবেন আমগুলো কিন্তু একদমই ভেঙে যাবে না। আর চিনি দেওয়ার আগের পর্যায়ে যদি আমটাকে নাড়া হয় তখন কিন্তু আমগুলো ভেঙে যাবে। তো এই কারণেই আমি চিনিটা ওপর থেকে আলো করে দিয়ে রেখে দিয়েছিলাম। চিনির কোটটা আমের চারিদিকে হয়ে গেলে সেই কোটিংয়ের মাধ্যমে কিন্তু কোনোভাবেই আমটা আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। বাড়িতেই সমস্ত মশলাগুলো গুঁড়ো করা আমার। তো এবার আলতো হাতে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিনিটা গলে যাওয়ার কারণে কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে অনেকটাই ঝোল হয়ে গেছে। তো এইগুলোকে আমি শুকিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে জোরে করে ভালো করে ফুটিয়ে। আর আমটাও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আর প্রত্যেকটা আম কিন্তু এখন চিনিটা অ্যাবজর্ব করে অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আর তার মানেই কিন্তু বুঝতে হবে যে এখানেই আমের আচারটা আমাদের রেডি। আর এখন যে এতটা পরিমাণ ঝোল দেখতে পাচ্ছেন, চাটনিটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই এটা টেনে নেবে, অনেকটা ড্রাই হয়ে যাবে। তো সেই কারণেই এটাকে আর বেশি আমি শোকাবো না, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর এটা ঠান্ডা হলেই আমি বাটিতে এটাকে ট্রান্সফার করে নেব। তো এখন মোটামুটি আমের আচারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা উষ্ণ গরম আছে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা লালচে রং এসেছে আমাদের সুন্দরী আমের আচারে। আর এর থিকনেসটাও কিন্তু একদম পারফেক্ট, একদম ঝোলঝোলও হয়ে যায়নি, আবার অতিরিক্ত চ্যাটচ্যাটে গাঢ়ও নয়। এই আমের আচারটা একবার যদি বানিয়ে আপনারা খেয়ে দেখেন বুঝতে পারবেন এর স্বাদ কতটা সুন্দর। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার কারণে হালকা ঝাল ঝাল ভাব আছে। আর এই ডাসা আমের এই মিষ্টি আচারটা একবার বানালে কিন্তু আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। আমি যত রকমের আমের আচার ট্রাই করেছি তার মধ্যে কিন্তু এটা একটা সেরা আচার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। টাটা।